হাতিকে মরতে হলো কেন? আমার ধারণা যে হাতি না হলে অন্য অন্য কেউ হয়তো বা একইভাবে মরতো। কারণ অবজেক্টিভ একটাই। সবাই বলছেন যে লক্ষ্য করুন এতে লাভ কার। মানে ওসমান হাদির মৃত্যুটা কি আসলে অনিবার্য ছিল কিনা, ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। আমরা যদি সেই ষড়যন্ত্রটাকেই যদি ধরে নেই যে হ্যাঁ এটা আসলে একটা ষড়যন্ত্র, সেটা নির্বাচন বানচালের হোক কিংবা দেশের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হোক, মানে ওসমান হাদি কেন, মেটিকুলাস ডিজাইনের যদি একটা অংশ হয়, কেন ওসমান হাদিকে মরতে হলো, মানে এই ফিগারটাকে কেন বেছে নেওয়া হলো? আপনার বিশ্লেষণ শুনি। এই উত্তর আমার জানা নেই। আমার ধারণা যে উত্তর কারোরই জানা নেই। এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ড এই অর্থে অনিবার্য যে এই মুহূর্তে যারা বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, এটা আমি বলছি ইনকলাব মঞ্চের বিবৃতি থেকে আমি উদ্ধৃত করে বলছি, আমি যারা বাংলাদেশকে অকার্যকর করতে চায় তাদের পরিকল্পনার অংশ এটা। এবং হাদি হচ্ছে তার একটা খুঁটি মাত্র। এগেইন এটা আমি বলছি ইনকলাব মঞ্চের ভাষ্য থেকে। হাদিকে মরতে হলো কেন? আমার ধারণা যে হাদি না হলে অন্য অন্য কেউ হয়তো বা একইভাবে মরতো। কারণ অবজেক্টিভ একটাই, তা হচ্ছে অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি, নির্বাচনকে বানচাল করা, বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র হিসেবে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করা। সবাই বলছেন যে লক্ষ্য করুন এতে লাভ কার। সবাই বলছে, এই এই ইনকিলাব মঞ্চের বিবৃতি দেখতে দেখতে পাচ্ছি আমি, এতে লাভ বেনিফিশিয়ারি কে? উত্তর আমার চেয়ে ভালো দিতে পারবে শরীফুল ঢাকায় বসে আছে। কিন্তু এটা তো স্পষ্ট, তাদেরই লাভ যারা চায় না নির্বাচনটা হোক। নির্বাচন চায় না কে? ক্লিয়ারলি আওয়ামী লীগ চায় না নির্বাচনটা। কেন চায় না বুঝিয়ে বলি আমি। কারণ আওয়ামী লীগের প্রধান অস্ত্র কি? প্রধান অস্ত্র হচ্ছে যে এই কথা বলা যে ইউনূস সরকার অবৈধ সরকার, তাই তো? তাদের সকল আন্দোলন, সকল বিদেশি বই ষড়যন্ত্র সবই কিন্তু এই আর্গুমেন্টকে কেন্দ্র করে যে এই সরকার অবৈধ সরকার, এর কোনো ম্যান্ডেট নেই, জোর করে ক্ষমতায় বসছে। যদি এই সরকারের সময় নির্বাচন হয়, যে নির্বাচন 70%, 75% লোকের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যায়, তখন তাকে আপনি কোন যুক্তিতে, কোন শক্তিতে, কোন বলে বলবেন অবৈধ? ফলে আপনার প্রধান যে কার্ডটা আছে সেই কার্ডটা চলে যাবে। ফলে ক্লিয়ারলি এমন সব শক্তি আছে যারা নির্বাচনটাকে বাতিল করতে, এটা একটা দিক। লক্ষ্য করে দেখবেন যে হাদির মৃত্যু সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আক্রান্ত হলো কে। লক্ষ্য করুন টার্গেটগুলি কি, লক্ষ্য করুন। আমি শেষ করছি, আমি বুঝতে পারছি আপনি অস্থির হয়ে পড়েছেন। আমি শেষ করছি, আমি লক্ষ্য করুন টার্গেট হচ্ছে এমন যারা মুক্তিযুদ্ধের পক্ষের, যারা বাংলা সাহিত্য সংস্কৃতির পক্ষের, যারা একাত্তরকে ধারণ করেছে। প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, আহ, ছায়ানট, এই সবই তো সেই ধারার উল্টো, যাদেরকে আমরা দেখছি এখন শাহবাগ শাহবাগের চত্বরে। কাদের দেখছি আমরা? কারা স্লোগান দিচ্ছে নারায়ে তকবীর? ভেবে দেখুন তো আপনি, উত্তরটা আপনি পেয়ে যাবেন।